আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি ভালো রয়েছেন। আমি এই ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব কিভাবে আমি দুবাই থেকে ওয়ার্ক পারমিট বা জি টাইপ ভিসা নিয়ে বুলগেরিয়াতে আসলাম। তো আমি এই ভিডিওতে সংক্ষেপে আপনাদেরকে আমি বলার চেষ্টা করব যে পুরো প্রসেসটা। আশা করি পুরো ভিডিওতে আপনারা থাকবেন। তো ফার্স্ট অফ অল আমার ওখানে ছোট ভাই রয়েছে। আমি তাকে বললাম যে আমি দুবাই ইউরোপের দেশ বুলগেরিয়াতে যেতে চাই। এটা আপনারা জানেন নতুন সেনজেন হয়েছে। যার কারণে আমাদের বাংলাদেশি বা বিভিন্ন দেশে যে যেখান থেকে আবেদন করে ভিসার রেশিও খুব ভালো। তো সেক্ষেত্রে আমি তাকে বললাম সে ওখানের একটা এজেন্টের মাধ্যমে আমার জন্য একটা কোম্পানিতে কথা বলেছে। তো আমাদের একদিন ইন্টারভিউ ছিল। ইন্টারভিউতে আমরা অ্যাটেন্ড করলাম। তো ইন্টারভিউতে আমাদেরকে জিজ্ঞেস করা হলো কি কাজের এক্সপিরিয়েন্স রয়েছে, নাম, ঠিকানা। এত হার্ডলি না। আমাদেরকে বলা হলো যে আমাদের এখানে ৮ ঘন্টা ডিউটি, ৫ দিন করে হবে, সপ্তাহে ২ দিন ছুটি এবং সবকিছু ব্যাস বলে দিয়েছে। স্যালারি ৭৫০ সামথিং এরকম ইউরো। তারপর আপনার সুযোগ সুবিধা সবকিছু আমাদেরকে বলে দিয়েছে। পরে আমাদেরকে বলল তোমাদের কি ভালো লাগে বা না ভালো লাগে, জাস্ট আমি এতটুকু। পরবর্তীতে বলছি যে আমাদেরকে জানানো হবে যে আমাদের ইন্টারভিউতে পাস হয়েছে কিনা। বা কিছুদিন পরে আমরা জানতে পারছি যে আলহামদুলিল্লাহ আমরা ইন্টারভিউতে পাস হয়েছি। আমরা ৩ জন ইন্টারভিউ দিয়েছি। একটা ছিল আমি, আর একটা জুবাইর আহমেদ, আমাদের গ্রামের চাচাতো ভাই হয়। আরেকজন আমাদের বড় ভাই রবিউল ভাই, বাহরাইন থেকে জেঠাতো ভাই। তো আমরা ৩ জন ইন্টারভিউ দেওয়ার পরে ২ জন সিলেক্ট হয়েছি। একজন ইংলিশ একটু লো হওয়ার কারণে ওনারা সিলেক্ট করে নাই, যার কারণে দুঃখজনকভাবে ওনাকে বাদ দেওয়া হয়েছে। তো পরবর্তীতে আমাদের ২ জনকে বলা হয়েছে যে পুলিশ ক্লিয়ারেন্স দেওয়ার জন্য। তো আমরা দুবাই থেকে আবেদন করলাম পুলিশ ক্লিয়ারেন্সের জন্য। আমরা ৪-৫ দিনের মধ্যে পুলিশ ক্লিয়ারেন্স হাতে পেয়ে গেছি। তো এটা ফিজিক্যালি আমরা ডিএচএল করে বুলগেরিয়াতে পাঠিয়েছি কোম্পানির কাছে। তো কোম্পানির কাছে পাঠানোর পরে কোম্পানি ওই দেশের গভর্নমেন্টের কাছে আবেদন করলো আমাদের ওয়ার্ক পারমিটের জন্য। তো ওই আবেদনটা প্রায় ৫ মাস পরে আমাদের ওয়ার্ক পারমিট আসছে আলহামদুলিল্লাহ। তো ওয়ার্ক পারমিটটা আসার পরে কোম্পানি আমাদেরকে রুম রেন্ট, কন্ট্রাক্ট পেপার সবকিছু, স্যালারি কত, এভরিথিং সবকিছু আমাদেরকে বলে দেওয়া হয়েছে। তারপরে আমরা ওই পুলিশ ক্লিয়ার নতুন করে আর আমাদেরকে পুলিশ ক্লিয়ারেন্স করতে হয় নাই। তো ওয়ার্ক পারমিটটা, তারপর ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম, তারপর লিভিং কন্ট্রাক্ট, ইন্স্যুরেন্স সবকিছু আমরা রেডি করে এম্বাসিতে জমা দিয়েছি। তো এম্বাসিতে জমা দেওয়ার ক্ষেত্রে আপনারা জানেন যে এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট ডেটটা একটু প্রবলেম। আগে এরকম ছিল না। দুবাই বুলগেরিয়া এম্বাসিতে এরকম সিরিয়াল বা এরকম কোনো প্রবলেম ছিল না। যার কারণে এখন মানুষ বেড়ে যাওয়ার কারণে মোটামুটি আপনাকে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে হয়। তো আমি গেলাম এম্বাসিতে অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়ার জন্য। এম্বাসিতে যাওয়ার পরে আমাদেরকে আমার ইমেল নাম্বার, মোবাইল নাম্বার, নাম দিয়ে আসছি আমি। তো ২ দিন পর আমাকে মেইল করা হয়েছে যে আমার অ্যাপয়েন্টমেন্ট ডেট ৫ তারিখ। ৫ মে আমরা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইছি। আলহামদুলিল্লাহ আমরা দোনোজন, আমি আর জুবায়ের। তো ওখানে আমরা যাওয়ার পরে আমাদের সবকিছু ওনারা জমা রাখলো। একটা আমাদের ইউরো সাইজের একটা ছবি লেগেছে। বাদবাকি অনেকে বলে থাকে যে পুলিশ ক্লিয়ারেন্স প্রয়োজন হয় জমা দেওয়ার টাইমে, কিন্তু আমরা দিই নাই, আমাদের লাগেনি। ওইটা জমার ৫ তারিখে যাওয়ার পরে আমাদেরকে এম্বাসিতে কোনো প্রশ্ন করেনি এত। ব্যাস উনি আমাদের কাগজপত্রগুলো দেখছে, ওয়ার্ক পারমিট, ইন্স্যুরেন্স এগুলো দেখার পরে ব্যাস আমাদের ছবি, ফিঙ্গার এগুলো রাখার পরে বলেছে যে 15 ওয়ার্কিং ডেজ পরে আমরা যেন আমাদেরকে মেইল করা হবে বা ফোন করা হবে। তো 15 ওয়ার্কিং ডেজ বুলগেরিয়ার এম্বাসিতে ১ মাস লেগে যায়। মতলব উনাদের সপ্তাহে ৪ দিন অফিস খোলা থাকে। তো আমি ওখানে প্রায় ১ মাস ৬ দিন পরে আমি ওখানে যোগাযোগ করেছি যে আসলে এর ভিতরে আমাদের মেইল বা ফোন আসেনি। ১ মাস ৬ দিন যাওয়ার পরে আমি সরাসরি এম্বাসিতে গিয়েছি। তো আমাদের পাসপোর্ট দিয়েছি। পাসপোর্ট দেওয়ার পরে ওনারা চেক করে বলছে যে, "আলহামদুলিল্লাহ ভিসা হইছে। তুমি ওয়েট করো, তোমার ভিসা আমরা রেডি করে দিচ্ছি।" তো আমরা ওয়েটিং রুমে ছিলাম। তো ওয়েটিং রুমে থাকার পরে আমাদের ভিসা ওনারা আমাদের পাসপোর্টে স্ট্যাম্প করে দিয়ে দিয়েছে। আর আমাদের ওইখানে এখন এম্বাসিতে পাসপোর্ট জমা রাখে না। আমরা যেদিন ভিসা সাবমিশন করেছি ওখানে আমাদের ভিসাটা স্ক্যান করে ওনারা আমাদের পাসপোর্ট ব্যাক দিয়ে দিছে একটা সিল দিয়ে, যে আমরা ভিসা অ্যাপ্লিকেশন করেছি। তো যখন ভিসা আমরা চেক করার জন্য আসছি তখন পাসপোর্ট নিয়ে আসছি। তো পাসপোর্ট দেওয়ার পরে ওনারা আমাদেরকে ভিসা দিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ। ভিসা দেওয়ার পরে আমরা প্রায় ১০-১৫ দিন পরে আমরা ফ্লাই করেছি। কোম্পানি আমাদেরকে টিকেট দিয়েছে। আলহামদুলিল্লাহ কোম্পানি ভালো হয়েছে। আর আপনারা যারা বুলগেরিয়াতে আসার জন্য চেষ্টা করতেছেন, চেষ্টা করবেন আপনাদের পরিচিত আপনজনের মাধ্যমে আসার জন্যে। আর এসব লাইনে অনেক প্রতারক, অনেক বাটপার, চেষ্টা করবেন এসব প্রতারণা থেকে বেঁচে থাকার জন্যে। কারণ এসব স্ক্যাম বেশি হচ্ছে এই ইউরোপে আসার জন্যে। আর চেষ্টা করবেন যেমন বুলগেরিয়া ১.৫ বছর ২ বছরের মতন হচ্ছে ইউরো সেনজেনে ঢুকেছে।
আমাদের বিষের রেশিও আলহামদুলিল্লাহ ভালো। ডি টাইপ বিষের রেশিওটা ভালো। আমি আমার অনেকের সাথে দেখা হয়েছে ওইখানে সি টাইপ ভিসার জন্য তারা আবেদন করেছে, মানে সিজনাল ভিসা। তো সিজনাল ভিসা বেশিরভাগ মানুষের ক্যান্সেল, মানে তারা রিজেক্ট করে দিয়েছে। তো আপনারা সি টাইপের ভিসার চেষ্টা করবেন না। সি টাইপ ভিসা আসার পরে ফিউচার নাই, আপনার কার্ড হবে না, কিছু হবে না। ডি টাইপ ভিসাতে আপনি যখন আসবেন আপনার রেসিডেন্স কার্ড হবে। তো আলহামদুলিল্লাহ সুযোগ সুবিধা সবকিছু পাবেন। এই হলো আজকের আমার ভিডিও। আশা করি বাদবাকি পুলিশ ক্লিয়ারেন্স কিভাবে করেছি আমি, এটাও আমি আপনাদেরকে পরবর্তীতে একটা ভিডিওতে দেবো, বা এম্বাসি ডেট অ্যাপয়েন্টমেন্ট ডেটটা কিভাবে নিছি ওইটাও বাদবাকি টুকিটাকি আমি আপনাদেরকে ওইটা ভিডিও পরবর্তী দিবে ছোট ছোট ভিডিওতে দিব। বাস পুরো প্রসেসটা আমি এভাবে করেছি। টোটাল আমার টাইম লেগেছে প্রায় 6 থেকে 7 মাসের উপরে লেগে গেছে। ওয়ার্ক পারমিট বের করার জন্য ওয়ার্ক পারমিট আসতে আসতে 5 মাস লেগে গেছে। ইন্টারভিউ দেওয়ার পরে তারপর আবার ওয়ার্ক পারমিট আসার পরে ইন্টারভিউ হয়েছিল আমাদের নভেম্বরের লাস্টের দিকে। তারপর ডিসেম্বরের শুরু থেকে আমাদেরকে পুলিশ ক্লিয়ারেন্স দেওয়া লাগছে। তারপর আমরা প্রায় ওয়ার্ক পারমিট পেয়েছি আমার এপ্রিল 12 তারিখে আমরা ওয়ার্ক পারমিট পেয়েছি আলহামদুলিল্লাহ। তার পরবর্তীতে আমরা বাকি প্রসেসটা আগাইছি, যেটা আপনাদেরকে বললাম। আর এখানে আসার পরে যতটুকু দেখলাম আলহামদুলিল্লাহ আমাদের কোম্পানি খুবই ভালো, খুবই হেল্পফুল। এখানের মানুষ, ওয়েদার, পরিবেশ সবকিছু আলহামদুলিল্লাহ আমাদের ভালো লেগেছে। তাদের ব্যবহার অনেক অনেক ভালো।